আসসালামু আলাইকুম, সবাইকে বিশ্ব ফটোগ্রাফি দিবসের শুভেচ্ছা। আজকে ফটোগ্রাফি দিবস উপলক্ষে খুবই সহজ উপায়ে একটি ফটো এডিটিং এর টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে। এই কাজটি আপনি পিক্সার্ট অথবা পিক্সল্যাব যেকোনো একটি অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন। আমি পিক্সার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকন ক্লিক করার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন। একটু পাশে আসার পরে এই যে অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পরে আমার গ্যালারি থেকে আমি ফটো ফ্রেমটাকে সিলেকশন করে দিব। এটাকে টেনে জাস্ট ফুল করে দিলাম। অসুবিধা হলে এটাকে একটু জুম আউট করে নেবেন যাতে ফুল করতে বা সাইজ করতে সুবিধা হয়। হয়ে গেছে। দেন এরপরে আমি এখান থেকে ওকে করে দিব না, জাস্ট এখানে সাইডে ক্লিক করলাম। এরপরে আবার অ্যাড ফটো চলে আসবে। অ্যাড ফটোতে যাওয়ার পরে এখান থেকে আমরা এই লেখাটাকে অ্যাড করে দিব, এটাকেও জাস্ট ফুল করে দিব। ওকে, এরপর আবারও সাইডে ক্লিক করব, অ্যাড ফটোতে যাব এবং এখানে আমি একটা টেক্সট অ্যাড করে দিব, যেটা একটা স্লোগান বলতে পারেন। আমার এখানে আসলে ছবিগুলোকে সাইজ করা আছে দেখে আমি জাস্ট টেনে টেনে ফুল করে দিচ্ছি। আপনারাও চাইলে টেনে টেনে ফুল করে দিবেন। আপনাদের হয়তো এই বিষয়টি নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমি সবগুলো কেন আলাদা আলাদা করে দিলাম, এগুলো চাইলে একত্রিতও করতে পারতাম। সেক্ষেত্রে বলবো এখানে আমি আমার টাইটেলটা ব্যবহার করছি। আপনি যদি চান এখানে স্লোগান বা টাইটেলটা আপনি ভিন্ন ভিন্ন যাতে বসাইতে পারেন, সেই জন্যই এটাকে জাস্ট আলাদা করে দেওয়া। সাইডে ক্লিক করলাম, আবার এক ফটোতে এখান থেকে আমি আমার গ্যালারি থেকে আমার যে ছবিটা আছে এই ছবিটাকে সিলেকশন করে দিব। আমি আমার এই ছবিটাকে নিলাম। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব এবং এটার উপরে ক্লিক করে দিব। তো একটু সময় নিবে, হয়তো এটা আসলে নেট স্পিডের উপর নির্ভর করে কতটুকু সময় নিবে। এরপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপরে ছবিটাকে প্লেস মতন বসিয়ে এরপরে এই যে বাড়তি যে অংশটুকু আছে এটা আমি এখান থেকে ইরেজ করে দিব। এরপর আমি এখান থেকে ওকে করে দিব। তো সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে সেভ করে নিব। সেভ করার পরে আমার গ্যালারিতে অলরেডি যোগ হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।